আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়, যে হাজব্যান্ড কর্তৃক তার স্ত্রী ৩ সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে খুন করে, যেটা অত্যন্ত মর্মান্তিক। তো এটা নিয়ে আপনারা সবাই অরিড, আপনারা নিজেরাও নিজেদের মতো করে অনেক খোঁজ খবর নিচ্ছেন, আমাদেরকে হেল্প করেছেন। একইভাবে আজকে আমি আপনাদেরকে ডাকলাম, যেটা আপনাদের প্রত্যেকের কিউরিসিটি আছে, যাতে আমি সবাইকে বলে দিতে পারি। এই জন্য ঘটনার পরপরে আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমটি চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়, এবং আরেকটি টিম আমার কাপাসিয়া টিম, আরেকটা ছিল যে টিম, সেটা হচ্ছে আপনার যশোর বেনাপোলে যায়, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যে আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটা ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়ন নেতৃত্বে ওইখানে যায়। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব, আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি, যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে, আর যে গাড়িতে করে সে গেছে গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান।